একজন বাইকারই আমার মনের ফিলিংস বুঝবে, কারণ আমি চাই যে আমার প্রিয় মানুষটাও বাইক লাভার হোক। মেয়েরা যে বাইক চালাচ্ছে এটা অনেক খারাপ চোখে দেখে সমাজের মানুষ। জীবনসঙ্গী হিসাবে একজন বাইকারকেই চাই। পড়ালেখা, চাকরি এটা আসলে আমাদের হবে না। কক্সে গিয়েছিলাম, চট্টগ্রাম, এই পাশে হচ্ছে বগুড়া, যশোর, ফরিদপুর, মাগুরা, তারপর ঢাকা। অলমোস্ট ওই 600-700 কিলোমিটার হয়ে যায় এরকম। আমার বাইকের জার্নিটা অনেক আগে থেকেই, অলমোস্ট আজ থেকে 4 বছর। তখন সালটা ছিল 2021 সাল। আমি একটা মেয়েকে দেখেছিলাম যে সে বাইক চালাচ্ছে। আর তাছাড়া ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল, ফোনে দেখতাম, টিভিতে দেখতাম মেয়েরা বাইক চালাচ্ছে। তখন থেকে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট যে আমিও একটা সময় বাইক চালাইতে পারবো বা বাইক চালাবো। তারপর থেকে আসলে এই পথে আসা আমার। মেয়েরা যে বাইক চালাচ্ছে এটা অনেক খারাপ চোখে দেখে সমাজের মানুষ, দেন হচ্ছে আশেপাশের বাসার মানুষ। এটা কখনোই কেউ ইজিলিভাবে নেয় না বা নিচ্ছে না। আমার 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 ক্ষেত্রে এরকমই ছিল। এটা অনেক মানে হচ্ছে কষ্ট করে, অনেক কিছু পার করে আজকে হচ্ছে লেডি বাইকার হতে হয়েছে এরকম। আব্বু আমাকে শিখিয়ে দিয়েছিল বাইক চালানো। তারপরে যখন বলি বাসায় বাইক কিনে দাও, তখন রাজি হয় নাই। আমি নিজে টাকা জমিয়ে, তারপরে হচ্ছে আমাদের ইয়ামাহা থেকে একটা কন্টেস্ট ছিল, ইয়ামাহা কেন আমার ড্রিম বাইক। সেখানে একটা ভিডিও দিয়েছিলাম 30 সেকেন্ডের। অ্যান্ড ওই কন্টেস্টের হচ্ছে রুলস ছিল যে কন্টেস্টে জিতবে সে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ বাইক পাবে। সেখান থেকে হচ্ছে কন্টেস্টে আলহামদুলিল্লাহ উইন হওয়ার পর একটা FZ-S ভার্সন 2 আমি পাই। তারপর থেকে আমার ফ্যামিলি না করেনি, তারপর থেকে ওই বাইকটা চালাই আস্তে আস্তে নিজে টাকা জমিয়ে বা আব্বু থেকেও কিছু নিয়ে আজকে একটা বাইক নিই, R15 ভার্সন 3, এটা এখন বর্তমান চালাচ্ছি। অ্যাকচুয়ালি পড়াশোনা করে আই থিঙ্ক আমি কিছু করতে পারবো না, কারণ আজকালকার যুগে মানুষ ব্লগ করেই বেশি উপরে উঠতে পারে। সো পড়ালেখা, চাকরি এটা আসলে আমাদের হবে না। ফিউচারে হয়তো বা অন্য কিছু বিজনেস করার ইচ্ছা আছে। এটা একটা মানুষের মানে আই থিঙ্ক পেশা হইতে পারে না। আর এটা তো হচ্ছে চিরস্থায়ী না, কারণ আমার পেজ আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো দ্যাটস ওয়াই একটা বিজনেস করার ইচ্ছা আছে, তারপরে বিয়ে করে। যেহেতু আমি বাইকার, সো আমি জীবনসঙ্গী হিসাবে একজন বাইকারকেই চাই, কারণ একজন বাইকারই আমার মনের ফিলিংস বুঝবে, কারণ আমি চাই যে আমার প্রিয় মানুষটাও বাইক লাভার হোক। দুইজন একসাথে বাইক নিয়ে ঘুরবো, ট্যুরে যাবো, এটাই বেটার আমার মনে হয়। মানে উল্টা হবে, লাইক আমি বাইক চালিয়ে জামাই কিনে আসবো। সব থেকে লম্বা বলতে গেলে কক্সে গিয়েছিলাম, চট্টগ্রাম, এই পাশে হচ্ছে বগুড়া, যশোর, ফরিদপুর, মাগুরা, তারপর ঢাকা। অলমোস্ট ওই 600-700 কিলোমিটার হয়ে যায় এরকম। মেয়ে মানুষ একটু ভয় করে, তারপরও নিজের কনফিডেন্স অনেক হাই লেভেলের। আমি মনে করি যে আপনার কনফিডেন্স থাকলে আপনি যে কোনো জিনিস করতে পারবেন, খুব ইজি মনে হবে আপনার কাছে। সো কনফিডেন্স হারানো চলবে না, অলওয়েজ কনফিডেন্স নিয়ে কাজ করবেন। আমার কাছে খুবই ভালো লাগে যখন একটা জায়গায় যাই, 5জন মানুষ এসে আমাকে বলে যে আপু আমি আপনার ফ্যান, আমি আপনার ভিডিও দেখি। তখন নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল হয় যে আমি একটা জায়গায় গিয়েছি, আমাকে এত মানুষ ভালোবাসে, আমাকে দেখে, সাপোর্ট করে। এই জিনিসগুলো অনেক ভালো লাগে। তো সবাইকে আমি থ্যাংক ইউ দিতে চাই এই জন্যে, আমাকে আরও বেশি সাপোর্ট করবেন। আমি যেন ফিউচারে আরও অনেক দূরে যেতে পারি। থ্যাংক ইউ। People's Radio